আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ত্রিবেণীর কুম্ভ স্নানের উদ্দেশ্যে। সামনে টোটনদা, 55 তলা রক লাইন থেকে নো এন্ট্রি করে দিয়েছে। এখন ভোর 6:30 বাজে। রাস্তায় বেশ ভালোই গাড়ি ঘোড়া রয়েছে, সব যাচ্ছে স্নান করতে, কেউ স্নান করতে দেখতে সাধুদের। চলো দেখি সাধুরা আছে নাকি। সামনে জ্যাম লেগে গেছে। সামনে একটা খাবার ভান্ডারা করেছে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলা গ্রামীণ পুলিশ ঐতিহ্যমণ্ডিত त्रिवेणी कुंभ मेला सरकारी विभागों का धन्यवाद व्यक्त करते हैं। त्रिवेणी कुंभ मेले में बांसबेड़िया नगर पालिका एवं हुगली जिला प्रशासन आपकी सहयोगिता के लिए सदैव तत्पर है। पारंपरिक त्रिवेणी से सभी पुण्यार्थियों का ওখানে চলে গেল ত্রিবেণী ভাঙাঘাট। আমরা মাঠে ঢুকছি, এখানে কোনো সাধু নেই, হয়তো সাধু স্নান হয়ে গেছে। ওরা সাধারণত সূর্য উদয় হওয়ার সাথে সাথেই স্নান করে। আমরা ঢুকছি ত্রিবেণী মুক্তবেণী ঘাট। রাধে রাধে। চলো দেখি স্নান, ভিডিওটা পুরো দেখতে থাকো। এটা হচ্ছে বেণীমাধব তলা, বেণীমাধব শিব দেখতে পাচ্ছি না। ঢুকছি ত্রিবেণী ঘাটে। আমার ধারণা, জানি না আমার ধারণাটা সঠিক কিনা, কুম্ভ স্নানের যদি পুণ্য লাভ করতে হয় তো প্রথমত আপনাকে যুক্তবেণী ঘাট মানে প্রয়াগরাজ ত্রিবেণী যুক্তবেণী ঘাট স্নান করতে হবে। আর তারপর হচ্ছে মুক্তবেণী ঘাট মানে আমাদের ত্রিবেণী ঘাটে স্নান করতে হবে। দ্বিতীয় হচ্ছে গঙ্গাসাগরে স্নান করতে হবে, তবেই আপনি পূর্ণ লাভ করতে পারবেন কুম্ভ স্নানের। হ্যাঁ, অবশ্যই আপনার মা বাবা জীবিত থাকলে তো তাদের কাছ দিয়ে আজ্ঞা নেওয়াটা অতি অবশ্যই জরুরি। চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, এরপর তোমাদের সাধুদের আখড়া দেখাবো। ওটা সন্ধ্যাবেলায় বসে, সন্ধ্যাবেলায় দেখাবো। প্রচুর ভিড় হয়েছে, স্নান করছে সবাই। আমরা ঢুকে গেছি শিবপুর ক্যাম্প গেট সাধুদের দেখতে। এখানেই বসেছে এবছর সাধুরা। আপনারা আমাদের মতো ভুল করবেন না। গত বছর বসেছিল আমাদের ত্রিবেণী মাঠে, এবছর শিবপুর ক্যাম্প গেটে বসেছে। আমরা ভুল করে ওখানে চলে গেছিলাম সাধুদের থাকার জন্য। একজন পুলিশ অফিসার বলল যে এখানে বসেছে, তো ওনার কথা শুনেই এখানে আসলাম, নালে আমরা হয়তো দেখতে পেতাম না। যাই হোক, চলো দেখি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে। ভিড় থেকে আস্তে আস্তে এগোলাম।
আরও বেশি আগ্রহ ছিল বাইক বাবা বলে একজন সাধু এসেছিল তাকে দেখার। সবাই আশিস নিচ্ছেন, সাধু বাবাদের সবাই আশিস নিচ্ছেন। আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে এগোচ্ছি, আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো। প্রচুর নাগা সাধু এসেছে এবছর, খুব সুন্দর ব্যবস্থা, প্রশাসন খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে। চারিদিকে ভিডিও করতে ব্যস্ত সবাই। যজ্ঞকুণ্ড প্রচুর ছিল, টুকটাক যজ্ঞও হচ্ছিল এদিক ওদিক। বাইক বাবার প্রচুর নাম শুনেছিলাম, সামনেই বাইক বাবা আছে। চলো ওই যে বাইক বাবা, বাইকের সামনেই দাঁড়িয়ে আছে বাইক ধরে। নাগা সন্ন্যাসী প্রচুর এসেছিল, আমিও একটু গেলাম। বাইক বাবার আশিস নিচ্ছে, যে হোক যে যেমন পাচ্ছে তাদের দান করছে। এক সাধু বাবা হাত দেখাচ্ছিল, আমিও দেখালাম তাকে হাত। আমি বুঝি না ওনারা দান নেয় বলে সাধারণ পাবলিকের কেন এত প্রশ্ন। আরে বাবা, ওনাদের কি পেট নেই? ওনাদের কি খিদে পায় না? দান নিলেই দোষ? না নিলেই ভালো সাধু, আর নিলেই খারাপ সাধু। মায়ের পেট দিয়েই কেউ বড় সাধু হয়ে যায় না, আস্তে আস্তে তাদের বড় হতে হয়। তো ওনার পেট চালানোর জন্য ওরা কিছু দান নিতেই পারে, নাহলে চলবে কী করে ওনাদের? আরে বাবা, আমাদের মতো ওনাদেরও তো পেট আছে, খিদে পায়। খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে এবছর প্রশাসন, খুব সুন্দর ব্যবস্থা, আমাদের স্যালুট জানাই। একটু ভিতরের দিকে আসুন, সাধু বাবাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে, আপনি এখানে চলে আসুন। চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হর হর মহাদেব।